সম্মানিত দর্শক, আমন্ত্রণ বাংলা টেলিকাস্টে আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের উপস্থিতি সমর্থনের প্রতিফলন ইউ রাষ্ট্রদূতদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা পার্শ্ববর্তী কোনো দেশে নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের অনুরোধ করেছেন। খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা যে এসেছেন, এখানে একত্রিত হয়েছেন, এটি সত্যি প্রশংসনীয়। এটি বাংলাদেশের প্রতি আপনাদের রাজনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, নৈতিক সমর্থন এবং অন্যান্য সহায়তার প্রতিফলন। সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইইউ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। দুপুর 12টায় তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা বলেন, মাত্র 4 মাস আগে আমরা এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাই। তখন বহু শিক্ষার্থী নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল। এই ঘটনা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এর মাধ্যমে আগের সরকারকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হয়। পরে সেই সরকারের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যায়। তিনি বলেন, শিক্ষার্থী ও সাধারণ জনগণের আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যারা নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনা করবে। নির্বাচনের প্রক্রিয়া চলছে। ব্যাংকিং ব্যবস্থা প্রায় অকার্যকর অবস্থায় ছিল। আমরা একটি শ্বেতপত্র কমিটি গঠন করেছি। আগের সরকারের কাছ থেকে আমরা কি অবস্থায় দায়িত্ব নিয়েছি তা কমিটি নথিভুক্ত করেছে। অর্থনীতি, বিভিন্ন বাধ্যবাধকতা সবকিছু এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, প্রতিবেদনটির একটি কপি আপনারা পেয়েছেন। এই তথ্যগুলো দেখলে বোঝা যায় সেই সময় পরিস্থিতি কেমন ছিল। প্রতি বছর দেশ থেকে প্রায় $1 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। দর্শক, ভালো থাকেন। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।